আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি তোমাদের কৃষি শিক্ষা বই থেকে লাল শাক উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করব, যাতে এই লাল শাক উৎপাদন পদ্ধতি তুমি ভালোভাবে পারো, পরীক্ষা আসে লিখতে পারো। সেজন্য এই লাল শাক উৎপাদন পদ্ধতির বিস্তারিত আমরা আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। প্রথমেই দেখো, লাল শাক উৎপাদন করার জন্য কী ধরনের মাটির দরকার। লাল শাক তুমি প্রায় সব ধরনের মাটিতেই কিন্তু সারা বছর চাষ করতে পারো, তবে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি চাষের জন্য উত্তম। সোজা কথা হচ্ছে ভাই, লাল শাক প্রায় সব ধরনের মাটিতেই হয় এবং সারা বছরই হয়, এই জিনিসটা তোমরা মনে রাখবা। আমাদের দেশে শীতের শুরুতে নর্মালি লাল শাকের ফলন বেশি হয়, এজন্য তুমি শীতকালে দেখবা যে লাল শাকের আমদানি বাজারে বেড়ে যায়। কিন্তু গরমকালে সেটা উঁচু জমিতে লাল শাক কিন্তু চাষ করা যায়। গরমকালে অপেক্ষাকৃত উঁচু জমি, যেখানে পানি জমে না, সেসব জমিতে লাল শাক চাষ করা যায়। লাল শাকের কিছু জাত, লাল শাকের অনেক ধরনের জাতের মধ্যে দুটি উন্নত জাত রয়েছে। একটা হচ্ছে আলতাপাটি, আরেকটি হচ্ছে বাড়ি লাল শাক এক। আলতাপাটি জাতটির পাতা ও কাণ্ড সিঁদুর লাল, ওই যে সিঁদুরের মতো লাল। আর বাড়ি লাল শাক এক এর পাতা ও কাণ্ড লাল হয়। এ শাকের ফুল লাল ও বীজ হয় গোলাকার। লাল শাকের বীজ তোমরা যদি দেখো তাহলে দেখবা যে এটা বেশ টকটকে লাল টাইপ, এবং সেটা খুবই ছোট 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 হয়ে থাকে, মিহি হয়ে থাকে চেহারা এবং গোলাকার হয়ে থাকে। লাল শাক চাষের জন্য জমি তৈরি। তো লাল শাকের যে বীজ সেটা খুব ছোট হয়, একটু আগে বললাম। তাই 4-5টি চাষ ও মই দিয়ে জমি ঝুরঝুরা করে তৈরি করতে হবে। 4-5 বার চাষ দিতে হবে। চাষ দেওয়া মানে হচ্ছে তুমি ওই ট্রাক্টর বা মই দিয়া ধরো যে জমির মাটিগুলোকে আলগা করে করে নিবা। লাল শাক একটি স্বল্পকালীন ফসল, মানে অল্প দিনের মধ্যেই এখান থেকে তুমি লাল শাক তুলতে পারবা। তাই শেষ চাষের সময় প্রতি শতক জমিতে গোবর সার 40 কেজি, প্রতি শতক জমিতে গোবর সার দিতে হবে 40 কেজি, 400 গ্রাম ইউরিয়া, 300 গ্রাম টিএসপি, 250 গ্রাম MOP সার প্রয়োগ করতে হয়। চারা গজানো 7 দিন পর শতক প্রতি 400 গ্রাম অতিরিক্ত ইউরিয়া উপরি প্রয়োগ করে মাটির সাথে মিশে দিতে হবে। তাহলে প্রতি শতাংশ জমিতে 40 কেজি গোবর সার, 400 গ্রাম ইউরিয়া, 300 গ্রাম টিএসপি আর 250 গ্রাম আমাদেরকে MOP সার ইউজ করতে হবে। এবার বীজ বপনের পালা। লাল শাকের বীজ ছিটিয়ে ও সারিতে রোপণ করা যায়। বীজগুলো অনেক ছোট ছোট হয়। সারিতে বপন করলে পরিচর্যা করা সুবিধাজনক এবং ফলনও বেশি হয়। বর্ষার সময় চাষ করলে 1 মিটার চওড়া এবং 15 সেন্টিমিটার উঁচু বেড করে বীজ রোপণ করতে হয়। সেক্ষেত্রে দুটি বেডের মাঝে 30 সেন্টিমিটার নালা রাখতে হয়। বপনের সময় বালির সাথে মিশিয়ে বপন করলে বীজ সব জায়গায় সমভাবে পড়তে পারে। আসলে লাল শাকের বীজগুলা এতটাই ছোট যে তোমার হাতের সাথেই লেগে থাকবে দেখবা। তো যেহেতু হাতের সাথেই লেগে থাকবে, সব জায়গায় তুমি ঠিকঠাক মতো করে তুমি বীজগুলাকে ফেলতে পারবা না। সেজন্য বালি দিয়ে যদি একটু মিক্সড করে তুমি ফেলো তাহলে মোটামুটি সব জায়গায় সমানভাবে পড়বে। প্রতি শতক জমিতে 10 গ্রাম বীজ হলেই চলে, মানে খুব বেশি একটা বীজ লাগে না, 10 গ্রামই লাগে। যদিও লাল শাকের বীজগুলো এত ছোটো হওয়ার কারণে 10 গ্রাম মানে সেখানে অনেকগুলা থাকে। সারিতে বপন করলে 20 সেন্টিমিটার দূরে কাঠির সাহায্যে 1.5 বা 2 সেন্টিমিটার গভীর করে লাইন টেনে লাইনে বীজ ছিটিয়ে মাটি সমান করে দিতে হবে। দেখো, বেশি গভীর না, যেহেতু বীজগুলো ছোট তাই মাত্র 1.5 থেকে 2 সেন্টিমিটার গভীর করতে হবে। যদি বীজগুলো একটু বড় হতো তাহলে প্রায় 5 থেকে 6 সেন্টিমিটার গভীর করে করা লাগতো। এরপরে আন্তঃপরিচর্যা। বীজ বপন বা চারা রোপণের পর থেকে ফসল সংগ্রহ পর্যন্ত যেসব পরিচর্যা করা হয় তাই হচ্ছে আন্তঃপরিচর্যা। বপনের সময় মাটিতে বীজ গজানোর মতো পর্যাপ্ত রস অর্থাৎ জো থাকলে সেচের প্রয়োজন হয় না। তবে জো না থাকলে বপনের পর জমিতে সেচ দিতে হবে। মোট কথা হচ্ছে, জমিটা যদি ভেজা ভেজা থাকে বা বর্ষা সিজন থাকে তাহলে তুমি
মাটিতে আর অতিরিক্ত সেচ দেওয়া লাগবে না, কিন্তু মাটি যদি তোমার সেরকম না হয়, শক্ত হয় মাটি, যদি তোমার মাটিতে রস যেটা বা ধরনের পানি পর্যাপ্ত নাই, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই জমিতে সেচ দিতে হবে। বীজ গজানোর 1 সপ্তাহ পর প্রত্যেক সারিতে 5 সেন্টিমিটার অন্তর গাছ রেখে অন্যান্য গাছ তুলে পাতলা করতে হবে। নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে এবং সেচের পর মাটি চটা ভেঙে দিতে হবে। ফসল সংগ্রহ। লাল শাক যদি তুমি হারভেস্ট করতে চাও, মাত্র 20 থেকে 25 দিনের মাথায় লাল শাককে হারভেস্ট করতে পারবা, মানে ফসল সংগ্রহ করতে পারবা। প্রথম দিকে বড় গাছগুলো তুলতে হবে। এভাবে 2-3 দিন পর পর লাল শাক তোলা যেতে পারে। শিকড় সহ লাল শাকের গাছ কিন্তু তোলা যাবে একদম শিকড় সহকারে। তোলার পর পানিতে ধুয়ে আটি বেঁধে বাজারজাত করা হয়। কাণ্ড শক্ত হওয়ার আগেই শাকের জন্য ফসল সংগ্রহ শেষ করতে হবে। যদি কাণ্ড শক্ত হয়ে যায়, তাহলে সেই শাক খেয়ে মজা পাওয়া যায় না, বাজারেও দাম বেশি পাবা না। ফলন হচ্ছে, উন্নত পদ্ধতিতে চাষ করলে প্রতি শতক জমি থেকে 45 থেকে 55 কেজি লাল শাক পাওয়া সম্ভব। এই ছিল আমাদের লাল শাক নিয়ে, লাল শাকের উৎপাদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা। তোমাদের কৃষি শিক্ষা বইয়ের বিস্তারিত আলোচনা, সব চ্যাপ্টারেরই মোটামুটি বিস্তারিত আলোচনা আমাদের আছে। আমাদের এই চ্যানেলে তুমি পেয়ে যাবে প্লেলিস্ট করে, আলাদা করে আমরা কৃষি শিক্ষা তোমাদের 6ষ্ঠ শ্রেণীর আলোচনা করেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম।